মেয়েকে হারিয়ে তার মায়ের বক্তব্য আপনাদের শোনাবো, কি বলছেন শুনুন। শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, অবশ্যই শাস্তি চাইছি। আর এবার আপনাদের দেখাবো সেই গাড়ি, যে গাড়িতে ওই মদ্যপ যুবকরা ছিল। সেই গাড়ির চেহারাটা একবার দেখুন, কতটা অবস্থা পরিস্থিতি, সেই গাড়ির কি পরিস্থিতি আপনাদের দেখায়। ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে যে এখানে যারা সওয়ারি ছিল তারা মদ্যপ ছিল, নেশাগ্রস্ত ছিল। আপনাদের সেই গাড়ি দেখাবো, সেই যে গাড়ি, সেই গাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের কাভার দেখা যাচ্ছে, কাঁচ ভেঙে গিয়েছে। দেখুন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে মদের গেলাস, সেটাও দেখা যাচ্ছে, প্লাস্টিকের বটল, চিপস, স্ন্যাক্স এই সমস্ত রয়েছে। আর পুরো গাড়ির ভেতরে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে, এখান থেকেই স্পষ্ট হচ্ছে গাড়ির সওয়ারিরা মদ্যপ ছিল। আর এই মদ্যপ যুবকরা যখন ধাওয়া করতে থাকে তরুণীকে, তরুণী বাঁচার চেষ্টা করে। প্রায় 8 কিলোমিটার রাস্তা তারা এই ধাওয়া করতে থাকে তরুণীকে, তারপরেই তরুণীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় আর প্রাণ যায় 26 বছরের এই তরুণীর। আর তার মায়ের বক্তব্য আপনারা শুনছিলেন যে তিনি শাস্তি চান, সন্তানহারা মা। আর সেই জায়গায় পাড়া প্রতিবেশী তারাও শোকে জর্জরিত। এই তরুণীর বান্ধবীর একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কি বলছে সে শুনুন। খুব ভালো নাচতো আর খুব ভালো মেয়ে ছিল। ওর বাবা চলে যাওয়ার পর ওদের বাড়িতে ওর ঠাকুমা, ওর দিদা দুজনেই বয়স্ক মানুষ, সাথে ওর মা, 3 জনকে ওই দায়িত্ব নিয়ে সামলেছে। এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। আমরা রাত্রিবেলা বাড়ি ফিরি, এত মানে যত্ন করে এনারা নিয়ে আসেন, তারপরেও আমাদের এটা সম্মুখীন হতে হয়। পেছনে পড়ে এরকম মদ খেয়ে রাত্রিবেলা জ্বালাতন করে, এটা তো ঘটেই। কিন্তু এরকম যে হয়ে যাবে তো ভাবিনি। দোষীদের খুঁজে বার যেন করা হয়, এটা যেন বন্ধ হয়। কারণ আমাদের তো কিছু করার নেই, আমাদের প্রফেশন যাদের রাতে, তারা কি আমরা বেরোবো না, কাজ করব না? তারা তো কাজ করব। তাহলে সবার নিরাপত্তাটা একটু ভাবা উচিত। তো কিছুদিন আগে কলকাতায় এরকম একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম, সেটা নিয়ে এত কথা হলো, কিন্তু এটা তো হবেই। শাস্তি যদি না পায়, বারবার যদি দোষীরা এরকম বেঁচে ফিরে যায়, তাহলে তো এটা তো বন্ধ হবে না, আরো বাড়বে। তাই এটা নিয়ে সবার মনে হয় কথা বলাটা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।